এমন জিনিস খাবো খালা বা ফেল হয়ে যেতে পারে। জুম্মা তো বরকত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুসাদা করুক। আজকে পায়ে মনে হচ্ছে ঈদের আনন্দ ফিরে পাইলাম। এবার ইনশাআল্লাহ ড্রাগন ফল ছাদে অনেক ধরবে। একদম গরম গরম বানা আনছে। আজকে দিনটা একটা স্পেশাল দিন না? সকালবেলা সকাল থেকে শুরু হয়েছে। বড়ি ইলিশ মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না। আমের এই পাতলা ঝোলটা ভাতের সাথে যা লাগে না, আজকে আমার খালাম্মার আম্মুকে খাওয়ানোর ইচ্ছা। তার সঙ্গে রংপুরি আলু ভর্তা সেই স্বাদ। পটল দিয়ে আবার মিষ্টি হয়। আজকে আকাশে নীল নীল, সাইফান বলে বাবা দেখো দেখো কত সুন্দর ফিল, হাতে নতুন ড্রোন আমার, উড়াই আমি আকাশে সাইফানে ড্রোন, উড়ে উড়ে পাখির মতো দূরে দূরে ছবি তোলে ঘর ঘুরে, আকাশ আমার বড় শহুরে, মা বলে বাবা ধীরে যা, সাইফান বলে মা আমি তো স্মার্ট না, ড্রোনে দেখি গাছ নদী, মনে হয় আমি একটা রাজা যদি। সকাল সকাল আমাদের নাস্তা হচ্ছে রুটি, ডিম ভাজি, তারপরে ঈদের দিনে সেমাই রান্না আছে, সেমাই, আবার এই যে মাংস আছে রান্না, সেটা সব মিলাই ঝুলাই নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুম্মা মুবারক। শুক্রবারের দিন সকাল সকাল দীপু ভাই আমাদেরকে স্পেশাল আম দিয়ে গেছে, আম ডাল খাওয়া যাবে। আর আমি আজকে এই আলুর ভর্তা করব। কাঁচা আম দেখলে যে কারোর লোভ লাগে। ওই দিন ছাদ থেকে একটা ফাটা আম পাইছিলাম, নিয়ে আসছিলাম, ভাই মনে হয় ওটা দেখে এখন আমাদেরকে পড়া আমগুলো দিয়ে গেছে। ওই আমটা আমরা সবাই মিলে ভাগ করে খাইছি। আকাশ হচ্ছে বাড়িতে ফোন দিয়ে গাছের আম দেখাইছে, ভালোই ধরছে মাশাআল্লাহ। চা বানাই আগে, আমগুলো কাটি, একটু টক রান্না করি আজকে। সাইফানের বাবা খাবে কফি, আমি আর খালাম্মা চা খাই, আম্মু চা খাবেন, আম্মু সকালে চা খাইছে। আমাদের খালি সাইফানের নাস্তা বাকি, তাছাড়া মাশাআল্লাহ আমাদের সবার নাস্তা হয়েছে। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই টিভি খালাম, আমি বিছনা চাদরটা তুলে ফেলাবো। থ্যাংক ইউ। সাইফানের নাস্তা হচ্ছে লুচি আর গরুর মাংস, তেল যেন না থাকে সাইফানকে, এই জন্য টিস্যু দিয়ে দিছি। নাও, আজকেও আব্বু বলছে শিং মাছ দিয়ে লাউ খাবে, সব হালকা হালকা মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দিছি, কালকের মতন করে পরে মাখায় মিলাই দিব। অল্প তেলের রান্নার তো আইডিয়াটা আসলে করে করে নিতে হয়। সাইফানের বাবার মুরগি রান্না করব। আর আব্বু স্যুপ বসাই দিছি, তরমুজের খোসা ফ্রিজ থেকে বের করছি, জানি না এখনো কী করব। আগে সব রেডি করতেছি, চুলায় দিচ্ছি। এই যে আব্বুর তরকারির তেলের পরিমাণ, এটা 1 চামচ, মোট হলো 6 চামচ দিয়ে রান্না করা যাবে। এখন আব্বু একদম একটু তেল দেখলেও ধরেন তরকারির উপরে বলে তেল বেশি হয়েছে, খায় না, এই জন্য আরও কমায় দিছি। মানে ধরেন আব্বুর কালকে 2 চামচ তেল খাইছে আব্বু। টাটকা টাটকা পুঁই শাক আমাদের দীপু ভাইয়ের কাছে আমরা চাইছিলাম, ছাদে উঠে অনেক পুঁই শাক, খালামা বলছে এটা দিয়ে চিংড়ি মাছ মজা লাগবে। তা ভাই ওদিন গাছে পাঠিয়ে দিচ্ছিল, বলতেছে আপনারা খাইলে দিব। আজকে এখন ভাবি কাটে দিয়ে গেছে, খুবই লকলকা গাল, খালি সুন্দর টাটকা। এটা জাংলির পুঁই শাক তো টেস্ট হয়, আগেও খাইছি আমি অনেকবার, ভাই আমাদেরকে এমনি দিত। এই যে মাছটা মাখাই নিলাম, এখন এই লাউটা মাছের মধ্যে দিয়ে দেবো। শিং মাছ হয়েছে তো বেশি সময় লাগে না। আসলে কম তেলে রান্না করা এত সোজা না, অনেক কঠিন একটা ব্যাপার। যারা ধরেন এই কম তেলে রান্না ডাক্তার খাইতে বললো, আপনি রান্নাই জানেন না, তখন খুব বিপদে পড়বেন। আমি ওই যে সাইফানের ব্যাপার ট্রেনিং করাতে তখন একটু আস্তে আস্তে করে ওই ভাইয়াটা আবার ভিডিও দিয়ে দিত কিভাবে রান্না করতে হয়, জিনিসগুলো দেখে ভালোই শিখছি। 1 চামচ 2 চামচ 3 চামচ দিয়ে রান্না করা। সেই ক্ষেত্রে তরকারিতে টমেটোটা অনেক হেল্প করে টেস্ট বাড়াইতে। আব্বুর তরকারিতে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই যেমন পাতলা পাতলা ঝোল। এখানে ব্যাপার মুরগিতেও লাউ দিয়ে দিচ্ছি, লাউ দিয়ে মুরগি, লাউ দিয়ে মাছ। এই ঈদের পরে সবজি টবজি অত খাওয়া হয় নাই,
সবার শরীরটাই কষা হচ্ছে। লাউটা এত সুন্দর চুলায় দিলেই গলে যায়। এই যে মুরগির পানির সাথেই মানে মাখানো পানির সাথে দিচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছে। আব্বু স্যুপ হয়ে গেছে। একটা কাঁচামরিচ দিলাম, একটু আদা কুচি দিলাম, আর অল্প একটু ইটালিয়ান পাস্তা, খুব সামান্য, কারণ একটু আমার পরিমাণটা বেশি হয়ে গেছিলো। ফরমালিন ছাড়া পুঁই শাক একটু স্যুপে দিয়ে দিই, কয়েকটা দিয়ে সিদ্ধ হোক আর একটু। ওই দিন শাক দিয়ে স্যুপ বানিয়ে দিছে, আব্বুর খুব ভালো লাগছে। বিসমিল্লাহ। একটু টেস্টটা চেঞ্জ হয় তো তখন ভাল লাগে। চাইনিজের যে কোনো রান্নায় দেখতেছি কলমি শাকের স্যুপ, একদিন কলমি শাকের স্যুপ বানাই দেবো আব্বুকে। এখন খেতে যতটা ভাল লাগবে পরে অতটা ভাল লাগবে না, গরম গরম দিয়ে আসি। আমার আম্মু আমাদের বাড়িতে যখন গাছের আম পড়তো, এমন ছোট ছোট আম করে আমাদেরকে প্রতিদিন ভাতের সাথে একটা টক রান্না করে দিত। দেখি আম্মুকে একটা ফোন দিই, কীভাবে রান্না করে শুনে নেই, খুব ভালো লাগতো। আম্মুকে ফোন দিছি, দেখি ফোন ধরলো না। এখন আমি একটু আমের মধ্যে হালকা লবণ, একটু হলুদ দিয়ে সিদ্ধ দিলাম, আমার মতন করেই রান্না করি। পেঁয়াজ, কাঁচামরিচ একবার ডালে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, পাঁচফোড়ন, ভালো করে ধুয়ে একবারে জামালু সিদ্ধ দিয়ে দিলাম। এই ভর্তাতে আমার আম্মু শুকনো মরিচ ভেজে, পেঁয়াজ, রসুন সব ভেজে ভর্তাটা করে, অনেক ভাল লাগে। একটু ঝালঝাল হয়, ডাল দিয়ে আম্মু ওই দিন বসে এইভাবে করিও। তরমুজের খোসা আমি ওই যে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, একটু ভাপাই নিয়ে তারপরে আজকে ঘি আর কালো জিরা দিয়ে হলো ভাজি করবো। আমার বড় খালামা শিখাই দিচ্ছে। আমের টকের আম তো সিদ্ধ হয়ে গেছে, আমি ওর সাথে একটু চিনি মিলাই নিই, একবারে টক মিষ্টি ঝাল ঝাল। একটু আদা কুচি দিলাম লম্বা লম্বা করে কেটে, এর সাথে আদাটাও সিদ্ধ হয়ে যাক। মরিচ দিচ্ছি ফেলায় গোল করে কেটে দিচ্ছি। আমের এই পাতলা ঝোলটা ভাতের সাথে যা লাগে না, আমি একটু সরিষার তেলে একটু পাঁচফোড়ন দিয়ে ঢেলে দেব সামান্য। খুব সুন্দর একটা টক হইল, ঝটপট। এখন তো ভ্যানে ভ্যানে আমও উঠে গেছে, তাহলে আপনারা করে খেতে পারেন। তরমুজের খোসার ভাজির জন্য দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কালো জিরা ফোড়ন, চমৎকার একটা ঘ্রাণ আসছে। পেঁয়াজ বেশি করে দিতে হবে আর কাঁচামরিচ, চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আর লবণ, আর কিছু না। যারা কমেন্টে এসে বকা দেন যেগুলো কী খাই গরু ছাগলের জিনিস, তারা একবারও রান্না করে খাবেন। এক আপু রান্না করছে, আপু ভিডিও পাঠিয়েছিল, আপু আমাকে থ্যাংক ইউ জানাইছে। আপনারা একবার বিশ্বাস করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। প্রথম খেলে মনে করবেন পানি কুমড়া ভাজি খাচ্ছি, টেস্টটা ভালো আসে, পানি কুমড়ার সাথে মিল আছে, খালি ঘ্রাণটা আলাদা। জামালু আমার সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে, একটু বেশি শীষ হয়ে গেছে মনে হচ্ছে। ছেলে আমার এতক্ষণ কোক দিয়ে মুড়ি খেলো, এখন স্প্রাইট দিয়ে মুড়ি, নতুন নতুন বুদ্ধি বের করতেছে। আম্মু শাক কাটতেছে, সাইফান ফ্যান লাগাই দিছে, আবার হলো চার্জারে চার্জ নাই, ওইটা দিয়ে চার্জ দিছে। ভালোই তো বুদ্ধি আম্মু। হ্যাঁ, আমিও অনেক খুশি হয়ে দোয়া করি এইভাবে। সাইফান আমি রান্না করে যখন রুটি বানাই আমার কষ্ট হয়, তখন দিয়ে যায়। খালামাকে একটু দিও। একা একা খালি খাইলে তো হবে না, খালামাকে একটু দিও। এই যে ভর্তার জন্য শুকনো মরিচ, আগে আমি শুকনো মরিচটা ভেজে তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নেব। কয়টা রসুন কাটতে ভুলে গেছি। এই ভর্তাটা আমার আম্মু রসুনও দেয়, বলে গায়ের ব্যথা ট্যাথা চলে যাবে। আমাদের বাসায় যখন কারোর মুখে রুটি থাকে না, তখন আম্মু এই ভর্তা করে আর ডাল রান্না করে, আমরা অনেক মজা করে খাইতাম। বিসমিল্লাহ। এই পাশে রসুনটা কেটে নিই। আর এদিকে তরমুজের খোসার ভাজিটা টেস্ট করে দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। একটা বড় সাইজের রসুন এই যে সরিষার তেলেই ভেজে নেবেন। আমি আরেকটু তেল দিলাম, তেল কমে গেছে, দেখে পেঁয়াজ ভাজাই যাচ্ছে না। এই তেলেই এই আলুটাকেও ভেজে নিতে হবে।
পরে এই ফ্রাই প্যানটা এত পিছলা, স্লিপ খাচ্ছে খালি। এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। গরমের দিনে ভর্তা এইভাবে করলে ভর্তাটা পচেও না, টেস্টও ভালো লাগে। আর আমার ওই খোসা সহকারেই ভর্তাটা করে। আরও অনেক মরিচ দেয়, আমি আসলে অত মরিচ দিলাম না, কারণ একটু সাইফানের বাবা যদি খায় এটা খাবে আর শোষাবে ডালের সাথে। যে খালাম ওই দিন বললো না আহু এরকম। কার কার এই আলু ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। রংপুরিয়া ভর্তা আজকে আমার খালাম্মার আম্মুকে খাওয়ানোর ইচ্ছা। যে আলুটার ভিতরে দেখেন কেমন জামজাম কালার। এটা আমাদের বাসায় শিলপাটায় ভর্তাটা করে, কিন্তু আমি আজকে পিষনিতে করব। শেষ আমার রান্না বান্না সব শেষ। এই যে তরমুজ ভাজি হয়ে গেছে, এটা আব্বুর তরমুজ ভাজি, এটা ভর্তা হবে, এটা আমের টক, এটা আব্বুর স্যুপ, এটা আব্বুর মাছ, এটা আমাদের কালকের মাংস একটু আছে সেটা, ঘন ডাল, এই যে সাইফানের বাবার মুরগি। শেষ রান্না বান্না শেষ, ভাত চুলায় দিব, ভর্তা করবো, রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ হব। সামনে বৈশাখ আসতেছে, আপনারা চাইলে এই ভর্তাটা বানাইতে পারেন। বিসমিল্লাহ দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। রসুন পেঁয়াজ ভাজা একটু বেশি পরিমাণই, আলুটা দিয়ে কড়াইয়ের তেলটা মুছে নিতে হবে। আচ্ছা সবারই ঝাল করলাম, থাক। খেয়ে দেখবেন লবণ হয়েছে নাকি, আর যদি প্রয়োজন হয় তেল দেওয়ার তাহলে দিবেন, একটু লবণ লাগবে। টেস্ট হয়েছে। এই ভর্তাটা আঠালো, আমার এই ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। হালকা একটু সরিষার তেল ভাবছিলাম দিব না, কিন্তু একটু দিয়ে এই যে সুন্দর করে একটা গোল করে রাখি, একটু মাখায় নিই, তাহলে উপরটা তেল তেলা। আর 2টা শুকনো মরিচ নাম ওর আলু ভর্তার মধ্যে বসাই দিলে আরও ভালো লাগে, আম্মু দেয়, কিন্তু আমি ভুলে গেছি আর ভাজলাম না, থাক। এই যে উপরটা হাত দিয়ে সুন্দর করে এইভাবে প্লেন করে রাখতে হয়। আর চাইলে এখানে 2টা শুকনো মরিচ একবারে ভেজে বসাই দেবেন। রংপুরিয়া ভর্তা রেডি। বুদ্ধি করে ইয়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বসাই দিচ্ছি। বিসমিল্লাহ, ভালোই লাগতেছে। একটু ডেকোরেশন করলাম আর কি, শুকনো মরিচ ভাজি নাই তো কি হয়েছে, সেই বানাইলাম না। ছবি তুলে দেই বাদামের না, আলুর। আজকে জুম্মার দিন, 12টা 20-এই আজান হয়ে গেল। এই সুন্দর জুম্মার দিনে যে আজান ভেসে আসে অনেক অনেক মসজিদে, মানে সবসময় আসে। আজান শোনাটা কি যে ভাগ্যের ব্যাপার। আপনাদের কমেন্ট শুনে তখন এটা খুব অনুভব হয়। আর আমি যখন নেপাল গেছিলাম তখন উচ্চস্বরে আমি কোথাও আজান শুনতে পারি নাই, অনেক কষ্ট লাগে এই ব্যাপারটা। পরে সাইফানকে দিয়ে আজান দেওয়াইছিলাম। আর আমরা বাংলাদেশে সবসময় আজান শুনি তো আমাদের ভিতরটা ভালো লাগা কাজ করে। কিছুক্ষণের মধ্যে মসজিদে খুতবা শুরু হয়ে যাবে। আমি সাইফানকে গোসল করাই দিয়ে আসি। আব্বুকে সাইফান বাবা নিয়ে যাচ্ছে, আব্বু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, জুম্মা তো বরকত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুসাদা করুক, রহমত করুক, কুল্লু মুসলিমিন তাকে দুনিয়া আখিরাত তাইয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনিও সাবধানে যান। ইনশাআল্লাহ আমি ভালো আছি। এখন ঢাকা শহর পাতলা না, এই জন্য একটু সাহস করে নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমাদের খুব নগরী রোদে দিছে, ফ্রিজে ছিল তো আমি বের করে রাখছি, জায়গা নাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার কেমন লাগলো? অনেক দোয়া করা হবে ইনশাআল্লাহ। আমার চাচা গ্রাম থেকে আসছে, সাইফানের বাবার চাচা গ্রাম থেকে আসলে কোথাও যায়নি, আগে বাসার নিচে তাকে দুধ দিয়ে গেছে, পেঁপে দিছে, কলা দিছে। আল্লাহ বাড়ির জন্য আনে না নাকি সব আমাদের জন্য আনে? সব আমাদের জন্যই আনে, জানি না আমি আসলে শিওর। আসলে কেমন কথা বলে হপাই আইলাম, রান্না করে নিয়ে যাই। নাকি পিঠা আনছে নাকি আনবে কি যেন কইলা, আমি কথাটা বুঝি না। বয়স শাগও তুলে নিয়ে আসছে।
এই যে ভপায় আইলাম, এটা কোথাকার কথা খালামা? ও খালামা আরও দুধ আছে তো, ওনার নিজের ভাগও দিয়ে দেয় নাকি আল্লাহ জানে। এই দেখেন ফ্রিজে রাখবো না, জাল দিবা? জাল দিই, সবাই খায় ফেলে রাখে, কি করেন? এই কলা না ওনার গাছের গুলো পাকে, আমার মনে হয় এরা তরকারি খাওয়া কলা দিছে। খালামা শাক তুলে দিছে, শান্তির শাক। আম্মু ওই দিনকে শান্তির শাকের কথা বলতেছিল, কয়েছে ঢাকাতেও পাওয়া যায়। কয়েছে এই যে সিমও দিছে, বিচিয়ালা সিম। দুধ 2 জায়গায় দিছে, গরু আর ছাগল নাকি এটা তো জানি না। এটা ফ্রিজে ছিল? আমার কথাটা সত্যি, এটা ছাগলের দুধ। আমি এই যে ঘ্রাণ নিলাম, খুব ঘন আর গাঢ়। ফ্রিজে রাখি। এই যে এটা হলুদ হয়ে গেছে। সাইফান আজকে প্রথমে ট্রাই করবে ভর্তা। দিব বড় খালামার তরমুজ ভাজি। খালামা দেখি বড় খালামার ভাজি কেমন হয়। অগ্নি পরীক্ষা বড় খালাম। আলু ভর্তা আগে বড় খালামার ভাজি খাই দেখি। ঘি দিয়ে, নর্মাল না, সেই লেভেলে। সেই লাগতেছে, ঝাল ঝাল ভালো। তরমুজের চুষা মনে হচ্ছে। মনে হচ্ছে না তরমুজের চুষা। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো একটা ভাজি। মনে হচ্ছে লাউ, চাল কুমড়া আছে না, কচি কচি চাল কুমড়া, সেই চাল কুমড়া ভাজি। তরমুজের খোসা ফেলাই উচিত না, আমি দেখতেছি। ফ্রিজে রাখি দেওয়া দরকার না। আমি এবার ভাব দিয়ে রাখছি, কাটে রাখছিলাম। জিনিসপত্রের যে দাম, সবারই উচিত একটা দিন পার হয়ে যায় সত্যি। কিন্তু ঘি দিলে তো, ঘি তো দিছি। খালাম্মা কইছে আমি ঘি ছাড়াই তো অভাবী রান্না হচ্ছে না। আমি তো প্রথমে অভাবী রান্নাই করা যায় কেন, আমি তো প্রথমে অভাবেই রান্না করছিলাম। যখন বড় খালাম্মা আমাকে করলো তুই কালো জিরা ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে কর, বুঝো নাই? আমি তো নর্মাল তেলেই করছিলাম। বড় খালাম্মা বড় লোক না। সাইফান শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওইটা আসলে কথা না, কথা হলো সাধারণ জিনিসকে অসাধারণ বানাতে হলে এইভাবেই বানাই মানুষ। এবার আপনি আলু ভর্তা খান। আলু ভর্তায় আমি আমার মার মতন অত ঝাল দিই নাই, কারণ সাইফানের পাপা খাবে। ঝাল কম হয় নাই তার মানে ভালোই হয়েছে। ভালোই হয়েছে, ঝাল আছে, মানে আম্মু তো আরো কিন্তু স্বাদও আছে, টকটকা ঝাল দেয়। এটা ডাল দিয়ে খেতে হবে, ডাল আর ওই আলু ভর্তা। না তোমরা বসো, আপনি ভাত কমাইলেন কেন? লাগলে নেব বাস। এই ডাল মানে লেবু শসাও আছে শিশির। এই আলু ভর্তা কবে থেকে খাওয়ার ইচ্ছা ছিল তোমার? এই আটালো এটা আমি কবে জানি আনছিলাম, ওই যে রমজান মাসে যে ওই বাজার থেকে ইঁদুরমুখী আলু। হ্যাঁ, রংপুরের লোক কয় ইঁদুরমুখী, কিন্তু এখানে কয় জামালু। ডাল দিয়ে এটার মেইন স্বাদ হচ্ছে। লেবুটা দাও খালি, তাহলে আরো ফিলিংস হবে। এই দেখো আজকে এই টকো খাইও, ভুলে যাও না আবার। গাছ থেকে পড়া আমের টক, যেটা আবার আজকেই পারছে, পারে নাই, গাছ থেকে একা পড়ে গেছে। আজকেই পড়ছে আর কি, একটু আগেই দিয়ে গেল। আমের নিজস্ব ফ্লেভারই সুন্দর, টক মিষ্টি। তারপরে আবার তোমার টকের সাথে মিক্স হয়। সেকেন্ডে খাই ফেললাম। সব খাবার খাওয়ার পরে লাস্টে এইটা দিয়ে ফিনিশিং দিলাম। আলহামদুলিল্লাহ। আলু ভর্তা টেস্ট করছি, মজা হয়েছে। এই যে আঠালোটা না, এই আঠাটা আমার খুব মজা লাগে। দেখো এইভাবে আঠা করে খাইছো? হ্যাঁ, আঠালো আঠালো ভাবটা আমার খুব মজা লাগে। এই যে এইভাবে বউয়ের হাতে ছোঁয়া, আর কি কব। চাপা জীবনে কি আছে। আম্মু এখন আসেনি, আম্মু আব্বুকে খাওয়ায় তারপর খেতে আসবে। এর সাথে নিব ডাল, আগে 2বার এমন খায়নি। এই আলুটা আবারও কিনবো, আবার ভর্তা খাবো, খুব ভালো লাগে। রসুন দিছি, সুন্দর ফ্লেভারটা আসছে। এটা কি ভাজি কেউ বুঝতেই পারবে না, এত স্বাদ, এত স্বাদ। আপনার বানায় খাবেন। ঘি দেওয়াতে অসাধারণ হয়ে গেছে। আম্মু ফেলাই উচিত না, না? সিদ্ধ তার সঙ্গে আলু ভর্তা, সিদ্ধ করে রাখলে ভালোই লাগবে। তার সঙ্গে রংপুরি আলু ভর্তা, সেই স্বাদ। ডাল নিলাম। আলহামদুলিল্লাহ, শান্তিতে ভাত খাইলাম। টকটাও খুব স্বাদ লাগলো। আর আমার ছেলে ঠিক মতন ভাত খাইলো না। এই দেখেন চিপস এখনই শুরু। পানি ফুটাইতে দিছি, দেখি 1 কাপ চা খাই। আজকে আপনার আপা
এমন জ্বালাইছে আমাকে, তার এক পুরাতন বান্ধবীর নাম্বার পাইছে, মনে করেন নাম্বার কি পাই নাই। চিল্লা চিল্লি কথা আমার গল্প করা, মানে আমার লাউড এক স্পিকারে। বন্ধু, মানে রংপুরে 20 বছর পরে বন্ধুদের সাথে দেখা করছে, হ্যাঁ আমাকেও সে ডাকছিল, কিন্তু আমি এবার ঢাকায় ঈদ করতেছি দেখে সে আর আমাকে দাওয়াতের কথা তো দূরের কথা বলেও নাই, ডাইরেক্ট সবাই একসাথে ছবি দেখে অনেক খুশি। তা ওখানে দোয়া করছি যে তোরা সব ভালো থাক, ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে। তা আমার বান্ধবী তনু ওখানে কমেন্ট করছে, ও আমার ফেসবুক ফ্রেন্ডও ছিল না, বুঝলা, হারাই ফেলছি ইন্টারমিডিয়েট পর থেকে। আজকে পায়ে মনে হচ্ছে ঈদের আনন্দ ফিরে পাইলাম, মানে এত ভালো লাগতেছে। দেখি হাসিটা দেখি। সে আমার ভিডিও দেখে তোমাকে দেখে হচ্ছে, সত্যি? আর আমি ওর সে তার প্রোফাইলে মতামত কি আমার বিষয় কি মতামত? কিছুই না, কোনো মতামত নেই আমার বিষয়ে? আমি জিজ্ঞাসা করলাম কি রে আমাকে তো কেউ চিনবে না, বলে তোকে সবাই চেনে। না কেউ কিছু কইলো না যে তুই কত ভালো স্বামী পাইছিস রে, তোর কপাল কত ভালো, কয়নি? না সবাই ভালো স্বামী পাই, কি কথাবার্তা বলো না তুমি। আর ও হলো কি বললো জানো, দাঁড়াও চিন্তা করো আগে, দুধ না তুমি তো তুমি ভাবো কি বলছে। কথাই বলতে দিবা না। না? যাই হোক, আমরা এখন যাব তারপরে যে ছাদে। আমার ছেলে ছাদে যাওয়ার আমার জন্য ছেলে অস্থির বানাই ড্রোন নিয়ে দিচ্ছে। ছাদে যাবে। আমি আদা ফুটায় ফুটায় এখন সবাইকে খাওয়াচ্ছি, আমাদের সবার গা ব্যথা, সব ছাদে চা খাবো আমরা। একটা বিস্কুটই আসি, দাঁড়াও দাঁড়াও, আমি ঘর তালা মারবো। আরেকজন ড্রোন নিচ্ছে, যে যার মতন ছাদে, আমাদের ঈদ এখন ছাদেই। যাও, আল্লাহ হাফেজ। মেঘলা অনেক, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। ছাদে ঢুকতে না ঢুকতে আম্মু পাইছে আম, কিন্তু এই আম কি নষ্ট, পচা পচা। পচে গেছে। খালি খালি চা খাবো, এই জন্য এক প্যাকেট বিস্কিট নিলাম, মিস্টার কুকি পছন্দের বিস্কিট। খালাম সব জায়গায় আসলে জাদু দিচ্ছে। কাশিম ভাই নাই তো, দীপু ভাই মনে হয় তো সময় পায় না। মার্শাল্লাহ, এই জায়গায় কি জানি ছিল না খালাম্মা, ফাঁকা ফাঁকা লাগতেছে না? কবুতরগুলো কেমন আছে একটু দেখি। ভালোই আছে মার্শাল্লাহ, সুন্দরই আছে। আগে আমি যখন এই বাসায় প্রথম ভাড়া আসি খালাম্মা, এই যে একটা কবুতর ডিমে তা দিচ্ছে। এত পাখি ছিল, এত কবুতর, এত পাখি ছিল। এবার ইনশাল্লাহ ড্রাগন ফল ছাদে অনেক ধরবে, অনেক ড্রাগন গাছ। আসেন, বিস্কিট বিস্কিট। শিল্পী আন্টির কাম দেখো, দেখলাম খালাম্মা ঝাড়ু দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, আমগুলো দেখে ভালো লাগতেছে। হ্যাঁ কি নাই, আমার ছেলে যদি ড্রোন শট নেওয়া শিখে যায় আমার উপর টেনশন কম। তাই চাচা এখন সাইফানের বাবাকে আল্লাহ আমাদের পছন্দের পিঠা দিছে খালাম্মা, আমরা খুব পছন্দ, হেভি নকশা করে, হেভি টেস্ট, খুব স্বাদ, আগুন গরম, মানে বানার সাথে সাথে পাঠিয়ে দেয়। আগুন হ্যাঁ এখন বানায়। বানাইছে টাটকা টাটকা, এখন ভাজলো, উনি ভাজে একবারে শিরাতে দিয়ে তারপর দিলে। এই দেখেন খালামাই, দেখেন শিরাই দিয়ে নিয়ে আইছে, খুব সুন্দর করে বানায়, এত মজা। আপনি খাই দেখেন, হ্যাঁ খুব ভালোবাসে আমাদেরকে। আম্মু করছে নিজের আত্মীয় স্বজন তো এত ভালোবাসে না। আত্মীয়-স্বজনের এত টাইম নেই, ভালোবাসার লোক এখন নতুন হ্যাঁ আমরা জন্মাইছে। না না না, ইনি নতুন না খালামা, সব সময় দিয়ে খায়। দাঁড়াও আমি তোমার সুন্দর করে ডিজাইন একটা দেখাই। রিক্সাওয়ালা চাচা হলে হবে কি, কিন্তু মানে মন দিয়ে ভালোবাসে, ছেলে মনে করে সাইফানের বাবাকে। খুব সুন্দর না বানানো, অপূর্ব অপূর্ব, একদম গরম গরম বানা আনছে। খালামা যা শিরা সুন্দর দিয়ে করে আনছে। প্লেটটা সাজাইলো, এত সুন্দর করে ওরা কষ্ট করে বানা আনছে, আর আমরা একটু যদি সাজাই না দিই তাহলে মাশাআল্লাহ লাভ নেই। মাশাআল্লাহ। এই যে আরেকটা আছে, ও আছে। আম্মুর পছন্দের পিঠা। क्या बात है, আজকে দিনটা একটা স্পেশাল দিন না? সকালবেলা সকাল চাচা থেকে শুরু হয়েছে, দুধ দিয়ে গেছে, শাক দিয়ে, শাক কাঞ্চি শাক, কলা, পেঁপে, আবার এখন এই সন্ধ্যায় পিঠা। মানে দিনটা স্পেশাল কিনা আজকের দিনটা, special সকালবেলা থেকে শুধু। তোমার রান্না শুরু একের পর এক। আমি তো নরমালি করছি। তারপর শিল্পী আন্টির জাদুটা একটু এক ঝলক দর্শকদের দেখাই দাও নিচে। দাদা আগে আম্মু খাই রিভিউ দিই কেমন। আম্মু প্রিন্স বাজা ফেল। আমি ওনার এই পিঠাটা খুব পছন্দ করি, এত ভালো লাগে আমাদেরকে। একবার খাওয়ার পরে আমাদেরকে একই মাসে 3 বার না 2 বার দিছে না। আমরা বলছি পছন্দ হয়েছে তাই। আসলে ভালোবাসার মানুষগুলা মানে কোনো রক্তের কানেকশন নেই, বাট উনি আমাকে মন থেকে ভালোবাসে। এটা আমি বলি না, এটা অন্যরা বলে যে
একজন আপনাকে মন থেকে ভালোবাসে, বোঝা যায়। উনি বাড়ি থেকে একটা লাভের জন্য আম্মু ধরেন আমরা কেউ বাসায় নাই দাঁড়াই থাকবে, তারপর পরে একদিন সামনে বাবা বলছে দীপু ভাইকে দিয়ে যাবেন, তখন দিয়ে দীপু ভাইকে দিয়ে যায়। এটা ফুলঝুরি পিঠা, এটা সিরিজ দিয়ে বানায় না। আর খালাম্মা আজকে আনকমন একটা মিষ্টি বানাইছে। আপনারা রিলসে দেখবেন, আমি বেশি ডিটেলস বলবো না, চমকায় যাবেন ইনশাল্লাহ। এই ভিডিও দেখার আগেই মনে হয় পাবলিশ হয়েও গেছে। এত পিঠা মজা লাগছে, আম্মু খুব খুশি করে খেলো, খালাম্মা খাচ্ছে, আমি খেলাম, আমি আর ও এখন 50-50 খাইছি, পরে আবার খাবো। মুখে বলা লাগবে না, দোয়া কিছু দোয়া আমাদেরও অন্তরের অটোমেটিকলি চলে যায়। আমাদের খালাতো ভাই ফোন দিছিল, খালাম্মা তাড়াহুড়া করে টিকিয়া ভাজতেছে, তারপরে এদিকে হলো বালতিতে ইলিশ মাছ ভিজাইছে, বলতেছে একটু বড়ি দিয়ে রান্না করি। পিঠা বের করছি, ভাপ দিয়ে হলো সস দিয়ে দিব, একটু ভাত চুলায় দিব। বড়ি হচ্ছে আমাদের খালাতো ভাইদের সবার, বোনদের সবার পছন্দের একটা জিনিস। বড়ি ইলিশ মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না। মাছটা ডিম হবে মনে হচ্ছে, পেট দেখে তাই বোঝা যাচ্ছে। খালাম্মা প্রথমেই বেরেস্তা তুলে নিচ্ছে, আর আমি এখন পিস কাটবো মাছের। আইসটা মাছটা তোলা শেষ, বিসমিল্লাহ। বরফ অবস্থায় কাটতেছি, তাহলে পিসগুলো সুন্দর হবে। পেটের ডিম রেখে রেখেই কাটি, ডিমওয়ালা মাছ। আমার মেজো খালাম্মার ছেলে মেয়েদেরও যেমন বড়ি পছন্দ, আমাদেরও তেমন। বেরেস্তা তুলে খালাম্মা সেই তেলেই বড়ি ভেজে নিচ্ছে। খালাম্মাকে বলতেছি সেই তেল ছাকার বুদ্ধি, মানে একবারে কড়াইতে লাগায় মাছের তেল দিয়ে দিল কড়াইতে। এই দেখেন একবারে এখন মাছের তেলেই সব এই যে ভাজা ভাজা সব রেডি। অনেকদিন পর খালাম্মা রান্না করতেছে না, অনেকদিন পর খালাম্মা রান্না একদম বাদ দিয়ে দিচ্ছে। খালাম্মা খালি আনকমন মিষ্টি, তারপর আনকমন রান্না এগুলো করে, আমি রান্না ভুলে ভাত তরকারি করতেছে না খালাম্মা। মাছের তেল ভাজা দিয়েই সেজন্য তেলটা গাঢ় দেখা যাচ্ছে, বুঝছো? এখন ওর মধ্যেই আলু ভেজে নিচ্ছে, আলু পেঁয়াজ দিতে একবারে এর মধ্যে সব ভাজতে ভাজতে রান্না হবে। এর সাথে বেগুনগুলোকেও ভেজে নিতে হবে। বড়ির তরকারি একটু ঝাল দিতে হবে। এখন বড়ি দিয়ে আবার কষাইতে হবে। কষাবো না, এরমই থাকবে। এখন পানি মাছও দিয়ে দিয়ে দিতে দিব, হবে। পানিও দিয়ে দিব। এখনই মাছ দিয়ে দেবেন? হ্যাঁ, আমি পরে ফুটলে দেই। না এখনই দিয়ে খালাম্মা দিব। এখনই মাছ দিয়ে দেবে, কিসের জন্য? একটু মাছের মধ্যে সব যাবে। আমি ময় মশলা। মাশাআল্লাহ, রান্নাটা যেন খুবই স্বাদ হয়, দেখেই তো মশলা লাগতেছে। এখন এই যে পানি দিয়ে দিতে হবে। এই বড়ি এক একটা কি হয় জানেন, রসগোল্লা। আজ একটু লবণ ছাকেন তো কেউ। আমার এটা আগের বছরের বড়ি, কিন্তু এটা এত স্বাদ। রুটি বানাবো, আমাদের রুটি একদম নাই। এই যে আমাদের সাদা আটা রুটি, আর এটা হলো আব্বুর লাল আটা রুটি। আর আম্মু এখন রান্নাঘরে চলে আসতে ফিনিশিং করতেছে। এখন জিরা গুঁড়া, বেরেস্তামও একটু পরে দেন না, সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়েছে, ঝোল আরও দিছে আম্মা। ঝোল বড়িতে বড়িটা, হ্যাঁ বড়িটা হলো রসগোল্লার মতন বড় বড় হয় তো। আজকে আম্মুরা পেঁয়াজ কিনছে, আম্মুদের ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে দিছে, যে বেরেস্তাটা ভালো হয়নি, লেটাই গেছে। ভাইয়া ভাবি আসছে অনেক দেরি করে, আপনাদের জরিমানা করা উচিত, কিন্তু করলাম না, কারণ ভাইয়ারা নিজেরাই ঘুরতে গেছিল ঢাকার বাইরে। ঢাকার বাইরে ছিলাম, ঈদের বেড়াইলাম, এই জন্য ক্ষমা করে দিন। আমার শ্বশুরের শ্বশুর বাড়িতে গেছিলাম। আরে মাশাআল্লাহ। না না, তো আমি ওই বাড়ির জামাই হচ্ছি 51 বছর আগে। মাশাআল্লাহ, 51 বছর। আর জুয়েল হলো মানে আমার তুলনায় একদম ওখানে যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে যে একটা প্রাথমিকভাবে আমরা সবাই খাবো, তার মধ্যে সবাইকে নিয়ে একটা ডিশ করেছে। ছবিটা দেখা লাগে, দেখা লাগে। সেখানে সে ওখানে আমাদেরকে শোনাচ্ছে যে জামাই তো দুইজন, একজন পুরানো একজন নতুন। পুরানোর কথা শোনার পরে আমার একটু রিয়াক্ট করলাম, আমি প্রতি মুহূর্তে নতুন। হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে নতুন। তখন ভালো ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। এখন আঙ্কেল যে পটলের মিষ্টি খেলো, আঙ্কেল যে রিভিউটা দিল, জিজ্ঞাসা করতেছে যে শিল্পী আন্টি এই বুদ্ধিটা কোথা থেকে পাইলো। তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল নামই তো শিল্পী, আর্টিস্ট, কিভাবে যে আসলো বুদ্ধিটা এটা আন্টি নিজে ছাড়া বলতে পারবে না। নতুন একটা মিষ্টি পটল দিয়ে তৈরি করেছে।
ওই শোনার মধ্য দিয়েই আমার মধ্যে একটা আগ্রহ এবং জানার আকাঙ্ক্ষা যে এটা কি বলে পুতুলের চমৎকার তো সে যখন সামনে দিয়েছে তখন আমি এটা প্রথমে আপনার পটলের প্রশংসা করতেছে তো এই চাটনিটা এত স্বাদ মানে এটা তো বাংলাদেশে এক্সিস্ট করে না না, এই না। জীবনের বাংলাদেশের জীবনের প্রথম না আমার পটলের মিষ্টি। আমি যে পটলকে আমি চিনি এবং যে পটল দিয়ে করা হয়েছে তার যে থিকনেস চামড়ার যে থিকনেস তাই না সেই তুলনায় কতটুকু বাড়ছে কমছে এটা আমার পর্যবেক্ষণের বিষয় ছিল আমি দেখলাম যে এখানে হালুয়া জাতীয় কিছু আছে কারেক্ট কারেক্ট কিছু আছে বাদাম আছে পেস্তা লাইক দিস তখনই আসলো যে ফুড রিভিউয়ার তো আমার আঙ্কেলই ফুড রিভিউয়ার এত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন বেস্ট এই সবজি পটলকে আমি অন্য লেভেলে নিয়ে যাই নাই আমার চেষ্টা কি জানেন সাধারণের থেকে অসাধারণ ওরে রে পটল দিয়ে আবার মিষ্টি হয় আমার শিল্পী খালাম্মা আমাদের খালাম্মা উনি এমনিই একজন শিল্পী মানুষ এবং ওনার অভিজ্ঞতা থেকে এত সুন্দর অনন্য একটা জিনিস তৈরি করা এবং পটল দিয়ে মিষ্টি হয় এটা তো ভাবনার বাইরে কারেক্ট কারেক্ট শিল্পী খালাম্মার হাতে আরো নানান ধরনের খাবার রেডি হচ্ছে আমরা তার মধ্যে এইটাতে মুগ্ধ তারপরে আরো আকর্ষণ আছে যেগুলি দিয়ে পেট খালি রাখছি এমন জিনিস খাবো ও খালাবা ফেল হয়ে যেতে পারে না আমার যাই হোক শুনেন পেটের জায়গায় জায়গায় খালি রাখেন না এইজন্য আর বেশি আমি আপনাকে ফেলে দেওয়া জিনিস দিয়ে খাবো হেভি জিনিস ও আচ্ছা আর বইলো না সারপ্রাইজ খালি এক্সেপশনাল মানুষ অনেক ভাইয়া পারবেন আমার যতদূর নলেজ আছে ভাবি শুরু করেন আপনি এবার ভাইয়া পাশে শেষ শেষ খালাম্মার কাছে ছিল না হাজার বড় তুমি আরো ক্লু দাও এটা আমি বরান্টির পাশে আগে খাইছিলাম এটাকে জালি জালি ধন্যবাদ হ্যাঁ দেখি দাঁড়ান আর বইলো না আঙ্কেল আপনি যে ভাজিটা খাচ্ছেন সেটা কিসের ভাজি আচ্ছা এটা ইয়া পানি কুমড়া হ্যাঁ পানি কুমড়া আমি জালি কুমড়া বলছি মানে জালি কুমড়া না তুমি এটা জালি কুমড়া হবে না এই যে মাথায় জালি রাখো কুমড়া হবে না কারণে যেটা হচ্ছে কুমড়ার মধ্যে যে একটা গুঁড়া জাতীয় আছে না ওটা একটু পোক্ত ঠিক আছে ধন্যবাদ আঙ্কেলও পারে নাই না পারলেন না বলে দিব তাহলে বলে দিব আচ্ছা সোহাকে একটু খাওয়াই দেন তো দেখি আমার ভিডিও কেউ দেখে না হ্যাঁ, প্রমাণ না, পাই তোমার গেছি ভিডিও দেখি আমরা। এই প্রমাণ পাই ভিডিও দেখলে তো অবশ্যই জানতেন তাইলে এই আমার বিয়াক মাংস একটু কিন্তু সেটা কি মনে পড়তেছে না এটা আলু আমি বুঝবো বলে না দিব ভাইয়া বলে দিব পারবে না বলে দাও দেখি তরমুজের খোসা ভাজি তরমুজের খোসা এত স্বাদ ফেলে দেওয়া জিনিস এটা কিভাবে বুঝলা এটা বড় আন্টির বাসায় আমি খাইছি বড় বড় রেসিপি বড় খালাম্মা আচ্ছা ভাইয়া বড়ি খাওয়ার সিস্টেমটা একটু দর্শকদের দেখাই দেন আচ্ছা এটাতে তো বোঝার উপায় তো নাই বড়ির ভিতরে কিন্তু ইলিশের ঝোলটা ঢুকবে এই তো খালাম্মা অথেন্টিক বড়ি খাইতে পারলে কিন্তু সবাই ভাবি আসেন তাড়াতাড়ি আচ্ছা আমার আঙ্কেল কি বড়ি খায় আগে খাইছেন আঙ্কেল বড়ি আগে খাইছেন আমাদের বাসা তোমাদের বাসায় বড়িই খাইছি ও আচ্ছা এমনি মানে ব্রাহ্মণবাড়িয়া বা টাঙ্গাইলের তো নাই না আমরা কিনেই তো না আমরা ঈশ্বরী ব্রাহ্মণবাড়িয়ার খুব নাম করা কিন্তু বড়ি না না স্নেহা তাই ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ ও এটা মজাদার ছবি ছবি পর্ব ছবি না দাও যাবার আগে আমাদের বিদায় পর্ব চলতেছে ভাইয়া এসে আমাদের ঈদটা সমাপ্তি করে দিচ্ছে মানে ঈদের লাস্ট মেহমান ঈদের শেষ মেহমান You are my hero, you are my superstar. আমি কেন মুই গাছ গেছন হাটো মুই কেন গোয়ার গেছন তোরা দেন কেন হইল তোরা মুখ ধর এরকম করিয়া লোক গুয়ার গাছ মানে কি জানেন সুপারি সুপারির গাছে গাছ। উঠছে। আমার এমন কেন হলে আমাকে ধর চোর চোর My guiding light, you are my